যাবো তো বটেই, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখবেন, উড়িয়ে দেবেন না। একজন খুব খারাপ আছে, তাই ভেবে দেখবেন। চল। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। रात की बात है और जिंदगी बाकी तो नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। বাবা তুমি এখনো ঘুমো? ছেলের চোখে যদি ঘুম না থাকে তাহলে বাবা কখনো নিশ্চিন্তে ঘুমোতে পারে? ছেলে যদি খারাপ থাকে তাহলে বাবা কখনো ভালো থাকতে পারে? ছেলে বিনীত রজনী কাটাচ্ছে। বাবা বাবা আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। না তুমি ঠিক নেই, তুমি একদম ঠিক নেই। তোমার চোখ বলে দিচ্ছে, তোমার গলার স্বর বলে দিচ্ছে যে তুমি একদম ভালো নেই। আর ছেলে যদি ভালো না থাকে তাহলে বাবা মা কখনো ভালো থাকতে পারে? না ড্যাডি, তুমি ভুল করছো। তুমি হয়তো কষ্ট পাচ্ছ ড্যাড, কিন্তু মম নিশ্চিন্তে এসি ঘরে ঘুমোচ্ছে। তোমার মম কি কখনো সত্যি তোমাদের মম হয়ে উঠতে পেরেছে? ছেলে মেয়ে কেমন থাকবে কোনোদিন জানতে চেয়েছে? তাদের বন্ধু হতে চেয়েছে? কিসে তোমাদের ভালো হবে সেটা উনি কোনোদিন দেখেছেন? দেখেছি ড্যাড। মম দেখেছে শুধুমাত্র দিদিকে, আমাদের কাউকে কখনো সেভাবে কেয়ার করেছে? সঞ্জয় থাক না এখন এসব বলে এখন কি লাভ? সার্থকদা থাকবে কেন বলো তো? আজ যদি মা বুঝতো তাহলে তো ছবিটাই অন্যরকম হতো। এই পরিবারটা সবথেকে সুখী পরিবার হতো, আর এই দিনটা তো দেখতে হতো। দেখো যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, যা যায় সে তো ফিরে আসে না।
না সময় ফিরে আসে, না মানুষ ফিরে আসে। পড়ে থাকে শুধু স্মৃতি। সেটা সুখের স্মৃতি হতে পারে বা দুঃখের স্মৃতি। কিন্তু স্মৃতিকে আঁকড়ে ধরে বসে থাকলে তো চলে না। পৃথিবী তো থেমে নেই, তাই আমরাও থেমে নেই। আমরাও ছুটে চলেছি, জীবন এগিয়ে চলেছে। দেখো সার্থক, জীবনটা কিন্তু খুব সুন্দর। আমি জানি যে আমরা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, অনেক খারাপ কিছু আমাদের জীবনে ঘটে, অনেক মূল্যবান সম্পর্ক, মূল্যবান মানুষ হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তবুও বলবো, জীবনটা বড় সুন্দর সার্থক। বাবা, তুমি তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? আমি আমি বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। ঠাম্মি, ঠাম্মি, তুমি এখনো ঘুমাওনি? না, আমি তো বাড়ির সবার বড়, সব থেকে বড়। বাড়ির সবাই ভালো না থাকলে আমি কি করে ভালো থাকবো বল? শোলক আমাকে শিখিয়েছে কি করে ভালো থাকতে হয়, অথচ আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কত শত্রুতা করেছি। অথচ আমি যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলাম, ওই এসে আমাকে খাবার খাইয়ে দিয়েছিল। অথচ আমার ছেলে মেয়ে কেউ আমার ধারে কাছে আসেনি। শোলক আমাকে বলেছিল, ওইটুকু মেয়ে আমাকে বলেছে, ঠাম্মি, বাড়ির আপনজনেরা যখন ভালো থাকে তখন আমরা সবাই ভালো থাকি। আমি জানি আমার দাদু ভাই ভালো নেই। তোমরা কেন আমার জন্য এত টেনশন করে নিজেদের নিজেদের শরীর খারাপ করছো? কেন কেন এত চিন্তা করছো? কেউ শরীর খারাপ করছে না। শরীর খারাপ করছো তোমরা।